2026 সালে বদলে যাওয়া সৌদি আরব প্রবাসীদের ভবিষ্যৎ এবং নতুন নিয়মের বিস্তারিত প্রতিবেদন। আসসালামু আলাইকুম। পয়েন্ট নিউজ বাংলার বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো স্বপ্নের দেশ সৌদি আরবকে নিয়ে। 2026 সালের এই ফেব্রুয়ারি মাসে এসে সৌদি আরব এখন আর আগের মতো নেই। দেশটির মরুভূমিতে এখন গড়ে উঠছে কাঁচের শহর, আর আইনের পাতায় আসছে আমূল পরিবর্তন। যারা 2026 সালে নতুন করে সৌদি আরব যাওয়ার কথা ভাবছেন, কিংবা যারা অলরেডি সেখানে প্রবাসী হিসেবে আছেন, আজকের এই দীর্ঘ প্রতিবেদনে আমরা আলোচনা করব সৌদির নতুন শ্রম আইন, বিশাল সব মেগা প্রজেক্টের বর্তমান অবস্থা, বাংলাদেশিদের জন্য চাকরির বাজার এবং জীবনযাত্রার বর্তমান খরচ নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের এক একটি তথ্য আপনার প্রবাস জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে। বন্ধুরা, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সেই স্বপ্নের ভীষণ 2030 এখন আর শুধু কাগজে কলমে নেই। 2026 সালে এসে আমরা দেখতে পাচ্ছি দ্য লাইন সিটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। লোহিত সাগরের বুকে তৈরি হওয়া নিয়ম প্রকল্পে এখন হাজার হাজার বিদেশি কর্মী কাজ করছেন। এছাড়া রিয়াদের কেন্দ্রে গড়ে ওঠা নিউ মুরাব্বা এবং বিশ্বের বৃহত্তম আধুনিক ডাউনটাউন প্রকল্পের কাজ এখন দৃশ্যমান। 2026 সালের এই সময় সৌদি আরব নিজেকে বিশ্বের 1 নম্বর পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে কোটি কোটি ডলার খরচ করছে। এর ফলে যারা কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টরে দক্ষ, তাদের জন্য সৌদির দরজা এখন আগের চেয়েও বেশি উন্মুক্ত। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শ্রম আইন। 2026 সালে সৌদি সরকার প্রবাসীদের জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে। বিশেষ করে লেবার রিফর্ম ইনিশিয়েটিভের মাধ্যমে কফালত প্রথা বা স্পন্সরশিপ সিস্টেমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এখন একজন কর্মী চাইলে চুক্তির মেয়াদ শেষে অনেক সহজে কফিল পরিবর্তন করতে পারছেন। বেতনের ব্যাপারে ডিজিটাল পেমেন্ট সিস্টেম এখন শতভাগ বাধ্যতামূলক, অর্থাৎ আপনার বেতন সরাসরি ব্যাংকে যাবে, যা আগে অনেক সময় হাতে হাতে দেওয়া হতো এবং প্রবাসীরা প্রতারণার শিকার হতেন। 2026 সালের এই নতুন নিয়মে প্রবাসীদের অধিকার রক্ষায় সৌদি সরকার আরও কঠোর হয়েছে। তবে মনে রাখবেন, এখন কোম্পানিগুলো অদক্ষ কর্মীর চেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত কর্মীদের বেশি প্রাধান্য দিচ্ছে। পয়েন্ট নিউজ বাংলার দর্শকদের জন্য একটি বড় আপডেট হল, 2026 সালে সৌদি আরবে বড় ধরনের লোকবল সংকটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে হোটেল, রেস্টুরেন্ট প্রায় 3 থেকে 4 লাখ নতুন কর্মীর চাহিদা তৈরি হয়েছে। বাংলাদেশি ড্রাইভার এবং ইলেকট্রিশিয়ানদের চাহিদাও আগের মতো তুঙ্গে। তবে একটি সতর্কবার্তা, 2026 সালে এসে ফ্রি ভিসার নামে যারা সৌদিতে পাড়ি জমাচ্ছেন, তারা কিন্তু বিপদে পড়ছেন। কারণ বর্তমানে সৌদি পুলিশ অবৈধ আকামা বা কফিল ছাড়া কাজ করার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই আসার আগে অবশ্যই সঠিক কোম্পানি এবং বৈধ চুক্তি নিশ্চিত করুন। দেশটি আধুনিক হওয়ার সাথে সাথে সেখানে জীবনযাত্রার খরচও কিন্তু কিছুটা বেড়েছে। 2026 সালে এসে সৌদি আরবে ভ্যাট, ভিঅ্যাট এবং আবাসন খরচ আগের চেয়ে কিছুটা বেশি। বিশেষ করে রিয়াদ ও জেদ্দায় বাসা ভাড়া এখন আকাশচুম্বী। তবে আশার কথা হলো, টাকার বিপরীতে রিয়ালের মান এখন বেশ স্থিতিশীল। আজকে 5 ফেব্রুয়ারি 2026-এর হিসাব অনুযায়ী 1 সৌদি রিয়ালের মান প্রায় 32 টাকা 62 পয়সা। অর্থাৎ প্রবাসীরা দেশে টাকা পাঠালে আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন। তবে খরচের লাগাম টেনে ধরতে না পারলে সঞ্চয় করা কিছুটা কঠিন হতে পারে। বর্তমানে সৌদি সরকার ওমরাহ প্রক্রিয়াকে এতটাই সহজ করেছে যে আপনি এখন পার্সোনাল ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসাতেও ওমরাহ পালন করতে পারছেন। 2026 সালে নুসুক অ্যাপের মাধ্যমে সবকিছু এখন হাতের মুঠোয়। এছাড়া পর্যটন ভিসা এখন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইস্যু হচ্ছে। সৌদি আরবের আল উলা বা রেড সি প্রজেক্ট দেখার জন্য এখন বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করছেন। প্রিয় দর্শক, এই ছিল 2026 সালের সৌদি আরবের বর্তমান পরিস্থিতির ওপর আমাদের বিশেষ প্রতিবেদন। যারা ভাবছেন দেশটিতে যাবেন, তারা অবশ্যই দালাল চক্র থেকে দূরে থাকবেন এবং সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের আজকের প্রতিবেদনটি কেমন লাগলো? আপনি কি বর্তমানে সৌদি আরবে আছেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পয়েন্ট নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। নতুন কোনো দেশের আপডেট নিয়ে আবারও হাজির হব।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।